8:10 বাজে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 10:48। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি হঠাৎ প্ল্যানিংয়ে আমাদের যাওয়া। তো চলো, আমাদের বাসের টাইম রয়েছে 11:40-এ, তাই তো? উবের বুক করে দিয়েছো তো? করনি? বেরিয়ে করবে? আচ্ছা চলো তাহলে বেরোই দুক্কা দুক্কা করে, আর আমরা যাই, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে গিয়ে পৌঁছাই, কারণ বাস থেকে ফোন করেছে, 2-3 বার মেসেজ করা হয়ে গেছে ওদের যে আপনারা সময় মতো পৌঁছে যাবেন, সময় মতো চলে আসবেন। তো চলো যাওয়া যাক। এখন আমরা ওয়েট করছি উবেরের জন্য, যাব সোজা কলোনি মোড়, ওখানেই আমাদের বাস আমাদের জন্য ওয়েট করবে। না, অ্যাকচুয়ালি আমাদের জন্য ওয়েট করবে না, বাস আসছে বনগাঁ থেকে। তো চলো, কীরকম কি এক্সপিরিয়েন্স হয় হঠাৎ জার্নিতে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শুক্রবার রাত থেকে মনের মধ্যে হঠাৎ ডানা মেলেছে দীঘা যাওয়ার কথা, কিন্তু কিছুতেই কনফার্ম করতে পারছি না, কারণ শনিবার দিন ওর ছিল অফিস, আর সমস্ত কিছু টিকিট কোথায় থাকবো কিচ্ছু প্ল্যানিং নেই, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। শনিবার দিনে মনের মধ্যে একটা কেমন কেমন চলছিল, কিন্তু দুপুরবেলায় ভাবলাম আর কোনো কিচ্ছু ভাবা নয়, যাবো যখন ভেবেছি যেতেই হবে। সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে, প্যাকিংও করেছি সন্ধেবেলায়। যাই হোক, তো হঠাৎ প্ল্যানিং করলাম। তবে হ্যাঁ, যাওয়ার জন্য কিসে যাব সেটাও একটা ভাবনা চিন্তা ছিল। তো বসলাম যখন রেড বাস নিয়ে, তখন দেখলাম যে মাত্র কয়েকটা সিট রয়েছে কয়েকটা গাড়িতে, তাও আবার পিছনের দিকে সিট। তো কোনো কিছু না ভেবে ভাবলাম যে না, যাব যখন ভেবেছি তো যাওয়া যাক, চলো জগন্নাথ দর্শন করেই আসি। তবে শুধু জগন্নাথ দর্শন নয়, এই যে উইকেন্ডের ছুটিটা ছিল সেটাকেই মজা করে কাটানোই ছিল উদ্দেশ্য। চলে এসেছি একদম কলোনি মোড়ে, আমাদের অপোজিট থেকে যাচ্ছে শিলিগুড়ির দিকে বাস। অনেকেই এই ছুটিটাতে বেশ অনেকগুলো জায়গায় ঘুরে এসছো, তো আমরাও ঘুরেছি ঠিক কেমনভাবে, আনপ্ল্যান্ডভাবে, কোনো কিছু বুকিং আগে থেকে না করে। চলো দেখতে থাকো, মজা পাবে। বাজেটের কথাও মাথায় রাখতে হবে, আর সমস্ত কিছু ঘুরে কিন্তু মজাটাও নিতে হবে। তো এই দুটোই আমরা কিন্তু একসাথে করতে পেরেছি। আর এখানে আমরা এসি বাসটাই দেখছিলাম, তো এসি বাসে আমাদের ফার্স্ট টাইম ডিপ লাইনের সাথে। তো চলো কেমন এক্সপিরিয়েন্স, কি খাবার দাবার দিল, নাকি দিলই না কিছু, ওয়াইফাই আছে কি আদেও, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা থাক। হ্যাঁ শুক্রবার রাত থেকেই না দেখা শুরু করেছিলাম বাসগুলো, কি বাস আছে, কখন কোন টাইমিং আছে। তো তার মধ্যে শর্ট লিস্টেড করে রেখেছিলাম ডিপ লাইনকে, তাছাড়াও কয়েকটা বাস ছিল। তো সময় মতো পৌঁছানোরও ব্যাপার ছিল, বেশিরভাগ বাসই আগে থেকে ফুল হয়েছিল একদম। যেহেতু এই ছুটির মৌসুমটা ছিল 23, 24, 25, 26, একটা লং টার্ম ছুটি। যারা কর্পোরেটে রয়েছে তারা তো বুঝতেই পারছো, এই ছুটির মজা না নিলে আর কিছুই করা সম্ভব নয়। তো আমরা শনিবার দিন দুপুরবেলায় এই সিট দুটোর জন্য কনফার্ম করেছিলাম। শেষের দিকে স্লিপিংটা আর পাইনি, খুব ইচ্ছে ছিল স্লিপিংয়ে যাওয়া। তো সিটিংয়ে পেয়েছিলাম শেষের দুটো, আর আমাদের সামনের দুটোও ফাঁকা ছিল, বাট আমরা লাস্টের দুটোই নিয়েছি একটু মজা করার জন্য। বাসে তো আমাদের সিট নাম্বার অনুযায়ী পিছন দিকে আমরা সিট পেয়েছি, স্লিপিংটা পাইনি যেহেতু হঠাৎ প্রোগ্রাম, তো সেই জন্য স্লিপিংটা পাইনি। তবে হ্যাঁ, খুব ভালো কমফর্ট, লেগ রেস্ট, এসি ফেসি সবই আছে, কমফর্ট আছে না। তো বাকিটা দেখা যাক। তবে স্লিপিংটা পেলে ভালো হতো, পাওয়া গেল না স্লিপিংটা, কারণ একদম লাস্ট মোমেন্টে টিকিট কাটা হয়েছে, কি তাই না?
চার্জিং পয়েন্ট আছে। তো বাসের সার্ভিস এখনও পর্যন্ত খুবই ভালো লেগেছে, কারণ ওরা আমাদেরকে ফোন করে বারবার জানিয়েছে, মেসেজিং করেছে। তারপরে ভেতরটাও বেশ, এই ডিপ লাইন বাসের সাথে আমাদের ফার্স্ট টাইম। তো এখানে ফুড রেস্ট রয়েছে, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এসি তো রয়েছে, লাইট রয়েছে এখানে প্রয়োজন মতো, আর এখানে রয়েছে হচ্ছে ওয়াটার বটল রাখার জন্য, আর এখানে ফুড রেস্ট রয়েছে। ফুড রেস্টে পা দিয়ে যেতে পারি আমরা। অন টাইম এসছে, একদম অন টাইমে এসছে বাসটা। আর এখানে কার্টেন রয়েছে, টেনে দিতে চাইলে টেনে দিতে পারবো। এই যে কার্টেন রয়েছে। তবে হ্যাঁ, ওপরে স্লিপিংটা পেলে পরে সিনেমা দেখতে দেখতে যাওয়া যেত। ওখানে মনিটর রয়েছে, মানে স্ক্রিন রয়েছে আর কি, স্ক্রিন রয়েছে, ওখানে দেখতে দেখতে যেতে পারতাম। ঠিক আছে, তো দীঘা ট্যুর ঠিক আছে, দীঘা ট্যুর ওকে, থ্যাংক ইউ। যেহেতু পেছনে সিট, একটু তো ভয় ভয় ছিলাম যে খুব জাম্পিং হবে হয়তো, বাট বিশ্বাস করো একদম জাম্পিং নয়। এবং সিটটাকে যেহেতু পিছন দিকে করা যাচ্ছিলো, ফ্লেক্সিবল করা যাচ্ছিলো, আর সামনে না একটা ট্রের মতন ছিল যেখানে পাটাকে ফুড রেস্ট হিসাবে রাখা যেতে পারে, তো সেটাও করা যাচ্ছিলো। পেপার হজমোলা জুস রয়েছে, দেখি বাহার তো যে টিফিনগুলো দিয়েছে সেগুলোই বসে বসে খাচ্ছে। না, হজমোলা আমার কাছে নাই, অনেক কিছুই দিয়েছে বিস্কিট, কেক, তারপর একটা জুস, তারপরে হচ্ছে গিয়ে ভুজিয়া, টিস্যু পেপার আর হজমোলা জলও দিয়েছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে ওদের ওয়াইফাই কানেক্ট করে সিনেমা দেখতে দেখতেই ওরা এসে দাঁড়ালো একটা টোল প্লাজার এখানে। ওখানে গিয়ে ওরা বললো যে যারা যারা ওয়াশরুমে যাবে যেতে পারে। এখানে 10 মিনিটসের একটা হল্ট। তবে বারাসাত মধ্যমগ্রামে ওরা একটু একটু করে দাঁড়িয়েছিল, তারপর টানা কিন্তু গাড়িটা চলছে, আর একটুও ঝাঁকুনি নেই, খুবই রেস্ট হয়ে যাচ্ছে। খুব টেনশনে ছিলাম যে পেছনের সিটে কী হবে। ও নেমেছে টয়লেট যাওয়ার জন্য, আমি আর নামিনি। এরপরে কোলাঘাটে দাঁড়াবে, তখনই নামলাম কোলাঘাটে। এখন বাজে কটা গো? ধরো তো এটা, যাচ্ছি। কোলাঘাটে নামলাম, এখন বাজে 2:20 বাজে। কি
কোলাঘাটে চলে এসেছি। এখানে দেখো নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা রয়েছে ওখানেই আমাদেরকে দাঁড় করিয়েছে। এখানেই দেখলাম বেশিরভাগ যেগুলো এসি বাস বা লাক্সারি যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোই কিন্তু দাঁড়িয়েছে। তো এখানে চা কফি খেয়ে নিতে পারে, ওয়াশরুমটা ইউজ করতে পারে। ওয়াশরুমে তো লম্বা লাইন, কারণ এতগুলো বাসে আর অনেকগুলো ওয়াশরুমও ছিল। তো ওয়াশরুম সেরে এসে দেখো এখানে চায়ের লাইনে দাঁড়িয়েছি। আর রাত্রি তখন অনেকই বাজে, তো ওরা চা করে করে আনছে, মানে এক নিমিষে শেষ, এক নিমিষ। আর এত রাতে অন্য কিছু খাওয়ার তো কোনো প্ল্যানই নেই, কারণ প্রথমত আমরা রাত্রিবেলা ডিনারটা করেই উঠেছিলাম বাসে। তারপরে বাসে যে ওই খাবারগুলো দেবে সেটা আমরা জানতাম না, তো সেগুলোও আমরা সময় কাটানোর জন্য ওর যে প্যাকেটস ছিল সেটা খেয়ে নিয়েছিলাম কোলাঘাট যেতে যেতে, তারপরে আমারটা খেয়েছিলাম। তো সেই যেহেতু মানে খিদে টিদে কিছুই নেই, তবে একটু চা খেয়ে নেব। আর মোটামুটি এখনও পর্যন্ত আমি বলতে পারি কমফর্ট জার্নি আমাদের জন্য। আর দীঘার জন্য তো বেস্ট। আমি দেবদ্বীপ আর এদের খুবই মানে কেয়ার আছে। আমি মানে যখনই আমাদের কিছু ইস্যুস হচ্ছে, প্রবলেম হচ্ছে, যেমন ওয়াইফাইয়ের জন্য পাসওয়ার্ডটা দরকার ছিল আমাদের, তো আমরা জাস্ট একটা কল করেছি, চলে এসছে অ্যাটেন্ডেন্ট। আর ভেতরের সমস্ত পরিষেবাই কিন্তু খুবই ভালো। তো তোমরা যারা ধরো ফার্স্ট টাইম যাচ্ছ বা কিছু, তো সাজেশন হিসাবে আমার তো ভালো লেগেছে দেবদ্বীপ, তোমরাও ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি বসে রয়েছি, ও গেছে ওয়াশরুমে। আমার সামনে এখন বেশ ভালো ভালো কয়েকটা বাস দাঁড়িয়ে রয়েছে, আমাদেরটা তো রয়েছে, তাছাড়া সেতু এক্সপ্রেস, তারপর কালো সোনা, এই বাসগুলো দেখি মানে ভিডিওতে দেখি যে কীরকম কী ফ্যাসিলিটি। তবে আমাদের বাসটারও কিন্তু খুব ভালো ফ্যাসিলিটিস এবং খুব ভালো মানে ড্রাইভ হচ্ছে, খুব সুন্দর কমফোর্টেবল জার্নি। তো ওয়াশরুম থেকে এলাম, ওরও হয়ে গেছে, এবার গিয়ে আবার শোবো একটু, না শুলে কালকে আর মানে করতে পারবো না। গেছি আমরা, এখন বাজে 5:40, একদম অন টাইমে আমাদেরকে নামিয়ে দিয়েছে নিউ দীঘা। বাসটা যাবে হচ্ছে ওল্ড দীঘা, তো যারা নিউ দীঘায় নেমে যাওয়ার তারা নেমে যাচ্ছে, আর না হলে যারা ওল্ড দীঘায় যাবে ওল্ড দীঘায় যাবে। তো খুব ভালো জার্নিটা হলো। তো নিয়েছো ব্যাগ নিয়েছো, চলো একটু চা খাই। তারপরে আমরা হোটেল দেখবো। সেটা কি ওল্ড দীঘাতে না নিউ দীঘাতে? ও চলো দেখি কি করা যায়, কারণ আমাদের ওই তো অপোজিটে। তো আমাদের এখনো কোনো প্ল্যানিং নেই, কারণ হচ্ছে আমরা গঙ্গার ধারে বলছি, বিচের ধারে, এই বিচের ধারে গিয়ে খাই না চা। গঙ্গার ধারে বলছি, দেখেছি। আমি তো সেটা বুঝতে পারিনি যে তুমি দেখেছো। দাদা চা রেডি আছে? ওটাই ওখানে নেওয়াটাই বেটার। ও চা খেয়ে নিয়েছি। তো এই যে আমরা নেমেছি হচ্ছে রেল স্টেশনের কাছে, এইখানে রেল স্টেশন, আর ওই যে হচ্ছে মন্দির একদম পাশে, আমি চূড়াটা দেখতেও পাচ্ছি। তো আমরা ওই হনুমান মন্দিরের কাছটাতে নেমেছি, ওখান দিয়ে বিচটাও কাছে। তো দেখি, এখন তো মন্দির খুলবে না, 5:30 বাজে, মানে 5:40 বাজে, 7টা থেকে ওপেনিং হয় মন্দির। তো দেখি আমরা এখন একটু বিচের ধারে বসবো, তারপরে মন্দিরে আসবো আগে, তারপর মন্দারমণি যাবো, এরকম একটা প্ল্যানিং হচ্ছে। কি হবে দেখা যাক। তাই হ্যাঁ দাদা, যেন বেস্ট ঘুরতে পারি, বুঝেছো তো, ছেলেটাকে নিয়ে এসছি, বুঝছো, যেন বেস্ট ঘোরা হয়। জয় হনুমান। চলো এখন আমরা সোজা যাব হচ্ছে নিউ দীঘা বিচে। তো আমাদের যেখানটা দাঁড় করেছিল একদম প্রমিনেন্ট জায়গায়, সেখান থেকে মানে ওয়াকিং ডিস্টেন্সে মন্দির, রেল স্টেশন এবং বিচটাও। তো এখান থেকে আমরা বিচে যাব, কারণ এখনও অন্ধকার রয়েছে, তো কোথাও যাওয়ার কিছু ভাবতেই পারছি না। তো প্রথমে বিচ দেখব, এখানে সূর্যোদয়টা দেখে তারপর যাব হচ্ছে মন্দিরে। এটাই আমাদের প্ল্যানিং হয়েছে, যেহেতু আগে থেকে আমরা কিছু প্ল্যান করিনি, তো বাসে বসে এই প্ল্যানটা করেছি যে মন্দিরটা দর্শন দিয়ে
এখানে আমরা থাকবো না দীঘাতে, আমরা অন্য কোথাও গিয়ে থাকবো, কারণ এই দিনগুলোতে দীঘাতে প্রচুর ভিড়, কারণ আমরা যখন হোটেল বুক করতে গেছিলাম তখন আমরা দেখতে পেয়েছি, আমরা প্রথম থেকেই ভেবেছিলাম দীঘাতে থাকবো না, আমরা অন্য সাইডে থাকবো, কিন্তু এত ভিড় এত রাশ ছিল। তো যারা দীঘাতে ছিলে তারাও জানো, বা যারা প্ল্যান করেছিলে তারাও জানো যে এই কয়েকটা দিন কি পরিমাণ রাশ ছিল। তবে হ্যাঁ, দীঘাতে ঘুরতে এসেছি, দীঘার নিউ সি বিচ বা ওল্ড দীঘার সি বিচ না দেখলে মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যাবে, তাই আগে সকালবেলায় চলে এলাম। সকালবেলায় দেখো এসছি তখন 5:30 পৌনে 6টা বাজে, কত মানুষ, মানে সকালে ঘুম থেকে উঠে চলে এসছে মানুষজন, এত মানুষ, স্নান পর্যন্ত করছে, ভালো ঠান্ডাও ছিল, স্নানও করছে। আর আমরা কিন্তু 2জন আসিনি, এসেছি আমরা 3জন বলতে আমার গপুও এসেছে। তো গপুকে ছাড়া আমরা খুব একটা ট্রাভেল করি না, চেষ্টা করি ওকে সাথে নিয়ে আসার, আর এত কমফর্ট জার্নি ছিল, খুব একটা অসুবিধা হয়নি গপুকে আনতে। তো চলো সূর্যোদয়টা দেখবো, তারপরে প্ল্যানিং আছে হচ্ছে মন্দির দর্শন। তবে হ্যাঁ, একটা ভিডিওতে সব কিছু দেখানো যাবে না, তাই নেক্সট ভিডিওতে সাথে থাকো, দেখতে থাকো। আর আমার গপুকে তোমরা দেখো, আমরা তো সোয়েটার টোয়েটার পরে এসেছিলাম, ওকে আমি সোয়েটার পরাইনি, ওর জামা পরিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু ও ভেতরে ছিল তো ওর না মানে গরম লেগে যাবে, তাই জন্য এখন দেখছি ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই তাড়াতাড়ি করে না ওর যে সোয়েটার নিয়ে এসেছিলাম ওটা পরিয়ে দিলাম, টুপিটা পরাতে ভুলে গেছি। যাই হোক, সোয়েটারটা ঝটপট করে পরিয়ে দিচ্ছি, ঠান্ডা হাওয়ায় আমার বেটুন না জ্বর চলে আসে। তো চলো লোকজন দেখতে থাকি, আর দীঘার এই লুকটা না দেখলে পরে তো অসম্পূর্ণ থেকে যায়। আর আমাদের তো মানে এই আনপ্ল্যান্ড সিরিজগুলো তোমরাও দেখতে খুব ভালোবাসো, যদি আরও ভালোবাসা দিতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর নেক্সট ভিডিওতে তো ধামাকা আছে, সেই ধামাকা দেখতে কিন্তু একদম তো ভুলবে না। এখন দাঁড়িয়ে সমুদ্র দেখছি আমরা, আর ঠান্ডা হাওয়া উপভোগ করছি। আর আমাদের গপু দেখো, এই যে বসে ये রয়েছে। हम हैं, हम लोग गोपी हैं। ये हम है और ये हमारा गोपू है। और हम लोग बीच में टंग कर रहे हैं, ठंडा टप टप कर रहे हैं। ठक कर रहे हैं। तो सूर्य देखेंगे, फिर जगन्नाथ देखेंगे। जय जगन्नाथ। अभी हम लोग देख रही है, घुमबाং বকছি আনন্দে।